হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন যে মালদ্বীপে যে মালটানা লঞ্চগুলো আছে, এই লঞ্চগুলোর মধ্যে ডিউটি করলে কত ডলার বেতন হবে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। তো এক বাংলাদেশি বড় ভাইয়ের সাথে দেখা হলো, এ ভাই লঞ্চের মধ্যে ডিউটি করে। তো এই ভাইয়ের মুখ থেকে বিস্তারিত শুনবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাইয়ের দেশের বাড়ি কোন জায়গায়? ভাই আমার দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুরে। হ্যাঁ হ্যাঁ। মালদ্বীপ কত বছর থেকে আছেন? আমি মালদ্বীপ 2013 সালে আসছি। তাহলে এখন হিসাব করে দেখেন যে কত বছর হলো। প্রায় ছোটোখাটো এক যুগ পার হয়ে গেছে আমার লাইফে। 2013 সালে আসছেন? হ্যাঁ হ্যাঁ, 2013 সালের সেপ্টেম্বরের 15 তারিখে আমি আসছি। হুম। তো প্রথমত আইসা মানে আমি আপনাকে বিষয় কিছু বলি, যেহেতু আপনি জিজ্ঞেস করছেন, খোলামেলাভাবে না বললে তো আপনি বুঝতে পারবেন না বিষয়টা। বলেন ভাই, আমি বলেন। বাংলাদেশে রাজমিস্ত্রি কাজ করতাম। হুম। তো এখানে এসে ফার্স্ট টাইমে রাজমিস্ত্রি কিছুদিন কাজ করছি। কাজ করার পরে পরে ভাবলাম যে কেমন যেন চাকরিটা নিয়ে একটু ডাউট হইতেছে, তবে চেঞ্জ করি চাকরিটা। তারপরে পরবর্তীতে করলাম কি, আপনার যেমন ধনীতে ডিউটি করার চিন্তা ভাবনা করলাম, এবং কি ধনীতে ডিউটি খোঁজার চেষ্টা করলাম। খোঁজার চেষ্টা করার পরে হয়তো দেখা যাচ্ছে এক বড় ভাইয়ের মাধ্যমে বা আমার এলাকার পাড়া প্রতিবেশীর মাধ্যমে আমার সেই চাকরিটা হয়ে গেল, ধনীতে ডিউটি হয়ে গেল। তো ধনী বলতে কি, যেমন বাংলাদেশের লঞ্চ আছে না? হ্যাঁ, বাংলাদেশের লঞ্চ বলে। বাংলাদেশের লঞ্চ বলে, যেমন মানুষ আনা নেওয়া করে। তারপর অনেক সময় আছে দেখা যায় দিচ্ছে মাল টানির একটা আছে ওইটা। তো সেটার কারণে হলো আমি অনেক দিন ডিউটি করছি। তো বর্তমানে দেখা যাইতেছে যে মালদ্বীপ আগের তুলনায় অনেকটা ভালো, অনেকটাই। আচ্ছা ভাই, এখন আপনার কাছে বিস্তারিত শুনবো। দর্শকরা বিস্তারিত আসলে জানতে চায় যে এই লঞ্চগুলোর মধ্যে ডিউটি করলে কত টাকা বেতন হবে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, কাজ কষ্ট না আরামের কাজ, এগুলা বিষয়ে দর্শকে জানতে চায়। অলরেডি এক ছোট ভাই আমার কাছে কমেন্টে জানতে চাইছে যে ভাই এই লোড আনলোডের লঞ্চগুলোর মধ্যে ডিউটি করলে কীরকম বেতন হবে। তো ভাই, নতুন যদি কেউ আসে তার বেতন কত টাকা হবে একটু বলেন। বর্তমানে ভাই নতুনে কেউ আসলে দেখা যাইতেছে যে তাও আনুমানিক $400 হবে। $400 বেতন হবে? $400 হবে। $400 বলতে হয়তো বাংলাদেশের মানুষ অনেকেই বুঝবে না। তো দেখা যাইতেছে যে টোটালে মিলিয়ে 45-50 হাজার টাকা বাংলাদেশে পাঠাইতে পারবে, এরকম ধনীতে ডিউটি করলে, লঞ্চে ডিউটি করলে এরকম হবে আর কি। লঞ্চের ডিউটি করলে বাংলাদেশের 40-45 হাজার টাকা পাঠাইতে পারবে। থাকা খাওয়ার বিষয়টা ভাই? থাকা খাওয়াটা অরিজিনালে কোম্পানি থেকে দিবে। আর এটা হচ্ছে কি, আপনার মনে করেন যে কাজটা কি ধনীর মূলত হলো দেখা যাইতেছে অনেক সময় আছে এক আইল্যান্ড থেকে যে মালের যে রাজধানীটা, ওই রাজধানী থেকে মাল সাবানা উঠিয়ে আইল্যান্ডটি নিয়ে রাখবে। তো সেইখানে দেখা যাইতেছে আইল্যান্ডটি নিয়ে ওই প্রথম যখন মালের রাজধানীতে আসে 2-3 দিন দেখা যাইতেছে ওখানে মাল লোড দেয়। 2-3 দিন মাল লোড দিলে দেখা যাচ্ছে লোড হয়ে যায়, আবার 2 দিন যাবত যায়, আবার দেখা যাইতেছে ওইখানে যায় মনে করেন যে 2 দিনে আনলোড হয়ে যায়। আনলোড হয়ে গেলে দেখা যাইতেছে অনেক সময় আপনার মনে করেন যে 15 দিনে 4 দিন ডিউটি করতে হবে, বা 15 দিনে 6 দিন ডিউটি করতে হবে। রেগুলার ডিউটি হয় না? না না না, কিন্তু আপনার বেতন কিন্তু চলতেই আছে। বুঝতে পারছি। আমি মনে করেন যে প্রথম যখন আসছে আমি হয়তো ভাবতাম যে জিনিসটা হয়তো অনেক কষ্ট হবে বা কি আসা বিষয় চিন্তা করতাম, কিন্তু পরে যখন করলাম দেখি 2-3 দিন ধরে লোড দিলে লোড হয়ে যায়। তারপর আবার দেখা যাইতেছে একদিন ভরে যাওয়ার সময় দেখা যাইতেছে যে আমরা ওখানেই থাকতাম। ওই লঞ্চের ভিতরে খানা দানা সব কিছুর ব্যবস্থা আছে, এবং কি স্পেশালি আমাদের ভাবে থাকার জন্য খুবই ভালো রুমও আছে। তো এখানে দেখা যাইতেছে যে একদিন বা 2 দিন লাগে যাওয়ার পরে ওখানে আনলোড করতাম, 1-2 দিনের ভিতরে আনলোড হয়ে যাইত। আনলোড হয়ে গেলে তারপর দেখা যাইতেছে ওই যে আইল্যান্ডেই দড়িতে বাইন্দা রাইখে আমরা মনে করেন যে আইল্যান্ড দিয়ে ঘোরাফেরা করতাম, বা যার যার স্বাধীনতার মতো চলাফেরা করতাম, এইটাই। তাহলে তো ভাই অনেক আরামের ডিউটি করেন। আলহামদুলিল্লাহ, অনেক আরামের ডিউটি, এবং কি খুবই ভালো। বর্তমানে বিশেষ করে পার্মানেন্ট, যেমন দেখেন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, পেন্টার, টাইস মেশন, এইগুলো যারা কাজ করে অরিজিনালে এই সব পরিশ্রমটা অনেক অনেক বেশি। আর এই কাজের তুলনায় ট্রলার লঞ্চের যে ডিউটি, ধনীতে যে ডিউটি, অরিজিনালে এইগুলো একবারে সুখের একটা চাকরি। বুঝতে পারছি ভাই, এখানে রোদ লাগে না, কোনো বৃষ্টিতে পায় না। না না না, কারণ যখন বৃষ্টি আসে তখন তো আমরা লোড করি না বা আনলোড করি না। ও, বৃষ্টির সময় কোনো কাজ করেন না? না 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 না, এরকম কোনো চাপ নাই আমাদের। আচ্ছা ভাই, খাবার দাবার বিষয়টা এটা কিন্তু বললেন না। খাবার দাবার বিষয়টা এটা কি আপনারা এই লঞ্চের মধ্যেই রান্না করেন না হ্যাঁ বাইরে? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেখা যাইতেছে
যে আমাদের বস বা আমাদের মালিক সে আমাদেরকে টাকা দেয়, সেই টাকা দিয়ে আমরা নিজের ইচ্ছা মতো যখন যা খুশি বাজার করে আনি এবং কি আমরা নিজের ইচ্ছা মতো মনে করেন যে রান্না বান্না করে খাই। আর বেশিরভাগ টাইম দেখা যাচ্ছে কি মানে এখানে আরেকটা মজার বিষয় আছে, তো সেটা হলো কি মানে আমাদের যে বসে খাওয়ার জন্য যে টাকাটা দেয় হ্যাঁ। আসলে আমাদের অতগুলো টাকা লাগে না। তো লাগে না সেটা কারণ কি, যখন আমরা সাগর দিয়ে যাই, যখন মনে করেন যে আমাদের ওই ট্রলারের ভিতরে মানে ধনির ভিতরে আছে বড়শি আছে, আমরা বড়শি ফেলাই রাখি। বড়শি ফেলায় যখন রাখি দেখা যাইতেছে অটোমেটিক মাছ ধরে যায়। মাছ ধরে গেলে ওই বেশিরভাগই আমরা ওই মাছ খাই এবং কি ওই বাজার সদাই মানে হালকা কিছু করা লাগে। আর বসে যে খাওয়ার জন্য টাকা দেয় সেই টাকাটা মানে প্রায় 50% না হলেও দেখা যাচ্ছে মানে 40% টাকা আমাদের পকেটে চলে আসে। মানে বাইসা যায় টাকাটা জি, আর জি, কি। জি, জি। আপনারা তো রেগুলারই মাছ মারেন সাগরে। হ্যাঁ 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 ওই দেখা যাচ্ছে যে ওই মাছ মারলেন ওইটাই দিয়ে তরকারি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মাঝে মধ্যে দেখা যায় যে মাংস হাবি যে সবজি হুম, টবজি হুম, হুম, এগুলা কিনলেন। হুম, হুম। তাহলে তো ভাই অনেক শান্তির চাকরি হ্যাঁ, আপনাদের। আলহামদুলিল্লাহ আমরা মনে করেন যে যারা অনেকেই বিশেষ করে ধনীতে ডিউটি করে, শুধু আমি না আরও যারা আছে সবার কাছে জিজ্ঞেস করে দেখবেন একবারে সেম টু সেম। ধনীতে মনে করেন যে তেমনটা পরিশ্রম হয় না, ওই দেখা যাচ্ছে 2 দিন আনলোড আর 2 দিন লোডিং, এইটাই মনে করেন যে। হ্যাঁ, এগুলা ডিউটি এরকমই হবে আর কি। আচ্ছা ভাই, আর একটা বিষয়, এই আপনারা গোসল করেন কোথায়? ওই ভিতরে কি সিস্টেম আছে হ্যাঁ সব? হ্যাঁ, আমাদের বললাম কি যে আমাদের মনে করেন যে আসলে এটা তো বাংলাদেশের মতো সিস্টেম না। এখানে আমরা যে ধনীতে মাল টানাটানি করি, তো সেই ধনীটা মানে অনেক টাকা, অনেক বাংলাদেশের তুলনায় মানে অনেক টাকা খরচ করে বানানো হয়। এর ভিতরে মনে করেন যে এসি রুম আছে, আমাদের থাকার জন্য এসি রুম আছে। তারপরে মনে করেন যে আপনার এই মানে শাওয়ার সিস্টেম আছে, গোসল করানোর ঝর্ণা সিস্টেম, ঝর্ণা দিয়ে পানি পড়ে। ওখানে মনে করেন যে A to Z সবই আছে। ও, সবই আছে। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, টয়লেট এখানে কোনো টয়লেট হ্যাঁ হ্যাঁ গোসলখানা। হ্যাঁ, এখানে পাবলিক টয়লেট আছে এক্সট্রা। তারপরে দেখা যাইতেছে যে আমরা যে মানে স্টাফ হুম হুম। কাজ করি, আমরা যে স্টাফ আমাদেরও এক্সট্রা একটা টয়লেট থাকে, এটা আমাদের রুমের ভিতরে পার্সোনালি ভাবে। বা দেখা যাইতেছে আর যারা নাকি মানে পাবলিক তাদের জন্য আলাদা বাহিরে টয়লেটের ব্যবস্থা আছে। ও, বুঝতে পারছি ভাই। আচ্ছা, এই আর একটা বিষয় ভাই, ধনীতে কয়জনের ডিউটি করেন একসাথে? আমরা দেখা যাইতেছি এক ধনীতে মনে করেন যে আপনার 6 জন থাকি, 8 জন থাকি, এরকম। মানে এটা ধনী মানে বুঝে এটা আর কি, শুধু ছোট ধনীতে অল্প লোক। মানে 6 জন বা 8 জন, এটা শুধু মনে করেন যে বাংলাদেশি যে লোক, হুম। এই বাংলাদেশি লোকের কথা বলছি। তাছাড়া দেখা যাচ্ছে মালদ্বীপিয়ান যা লোক আছে তারাও কিন্তু আরও অনেক লোক আছে। দেখা যাইতেছে একটা ধনীতে আপনার মনে করেন যে আনুমানিক 10-12 জন লোক থাকে। দেখা যাইতেছে একজন আছে মনে করেন যে শুধু খাতা কলম দিয়ে সে লিখবে, হ্যাঁ, কার কয় কার্টন মাল গেল কী আসা বিষয় এগুলো লিখবে। আবার অনেকে আছে দেখা যাইতেছে মানে ধনীরা যখন ভিড়ায় তখন দেখা যাচ্ছে বাইন্দে বুন্দে দিয়ে ও নাইমে যায়, ওর মতন মনে ও লাইফটা মানে আনন্দ ফুর্তি করতেছে। আবার আমাদের ভিতরে একজন আছে মনে করেন যে কাক্কা, সে শুধু মানে রাঁধে, মানে বাবুর্চি। বাবুর্চিরে হ্যাঁ কাক্কা হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ, দেশে। বাবুর্চিরা কাক্কা বলে, মানে সে শুধু রান্না বান্না করবে, তার কোনো ডিউটি নাই, সে শুধু রান্না বান্না করি শেষ। বুঝতে পারছি ভাই। তাহলে কি ভাই, বাংলাদেশ থেকে লোকজন যদি আসে এই যে এই লঞ্চে ডিউটি করার জন্য, তারা আসতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যদি কোনো ভাই বিরাদার আসতে চান তবে আসবেন, সমস্যা নাই। তবে একটা কথা কি, বর্তমানে মালদ্বীপের অবস্থা ফ্রি ভিসায় খুবই ভয়ানক। যদি আসেন যাচাই বাছাই করে ভালো কোনো কোম্পানিতে আসবেন, আলহামদুলিল্লাহ আপনারা অনেকটাই সুখী হতে পারবেন। ও, তো ভাই অনেক আলোচনা করলাম অনেক সময় ধরে। তো সমস্যা নাই ভাই, আমি তো এখান দিয়ে এই শুক্রবার তো আজকে ছুটির দিন, এখান দিয়ে যে বাসায় কথা বলতেছিলাম। ও আচ্ছা, তো ভাই ভালো থাকবেন। তো দর্শক, শুনতেই পারলেন এই বড় ভাইয়ের মুখ থেকে সব কিছু। আসলে আপনারা ধনীতে যদি ডিউটি করেন, লঞ্চ আর কি, এ দেশে আমরা ধনী বলি, তো আপনারা ডিউটি করতে পারবেন। মোটামুটি অনেক আরামের একটা কাজ, আর বেতন সুযোগ সুবিধাও ভালো। তো আপনারা এই কাজে যদি কেউ বাংলাদেশ থেকে আসতে চান অবশ্যই আসতে পারবেন। তো ঠিক আছে ভাই, ভালো আচ্ছা ভাই, থাকবেন। ওকে ভাই, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ, আপনি ভালো থাকবেন।